আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে মূল্যস্ফীতি আছে, তবে তা ঈদকে ম্লান করে দেওয়ার মতো নয়। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মূল্যস্ফীতির জন্য ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। তাহলে সমস্যাটা বিএনপি আর ফখরুল সাহেবদের, মানুষের সমস্যা যেটা আমরা স্বীকার করি। ইনফ্লেশন আছে বাংলাদেশে অ্যারাউন্ড 10%, যেটা সত্য, সেটা আমরা চাপা দিয়ে আমাদের কোনো লাভ নেই। বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে ভারতের রেলওয়ে নেটওয়ার্ক হলে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বহুত্ববাদী প্রকাশকে অগ্রাহ্য করে ভারত এখন এক শৈলিক রাষ্ট্র, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। ঈদের দ্বিতীয় দিনেও রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা জানিয়েছেন দুই সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। মঙ্গলবার দুপুরেও রামপুরা, মিরপুর, বনশ্রী, যাত্রাবাড়ি আর পুরান ঢাকার অনেক এলাকার পথে পথে পড়ে থাকতে দেখা যায় বর্জ্য। তবুও নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট দুই সিটি কর্পোরেশন। রাতের মধ্যে সব হাটের বর্জ্য সরানো সম্ভব বলেছেন দক্ষিণের মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রামপুরা বনশ্রী ধরে মেরাদিয়ার পথে সড়কের পাশেই পড়ে আছে কোরবানির বর্জ্য। পাশেই রামপুরা খালেও মিশছে সেই ময়লা আবর্জনা। এই এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকার পরেও রাজধানীর অনেক এলাকায় দেখা যায় এমন চিত্র। এতে বিপাকে পড়ছেন এখানকার চলাচল করা অধিকাংশ মানুষ। সিটি কর্পোরেশন বলছে, নাগরিক অসচেতনতার কারণেই ঘটছে এমন ঘটনা। দুনিয়ার গন্ধ ছড়াচ্ছে, মানুষের অসুখ বিসুখ হবে, এটা তো হলো ঠিক হচ্ছে না। এগুলো আসলে খারাপ জিনিস, পরিবেশ নষ্ট করে, দুর্গন্ধ ছড়ায়, আমাদের থাকতে কষ্ট হয়। মেরাদিয়া বাজারে একে তো অস্থায়ী হাটের বর্জ্য, সাথে যোগ হয়েছে কোরবানির বর্জ্য। ফলাফল হিমশিম অবস্থা পরিচ্ছন্নতা কর্মীদেরও। এইসব জায়গায় এরকম হাট দেওয়া ঠিক না। এরকম এই যে দুই সাইডে গরু রাখছে, মাঝখান দিয়ে চলাফেরা খুব কষ্ট। তবে নিজেদের কার্যক্রম নিয়ে সন্তোষ জানিয়ে বুধবারের মধ্যে হাটের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। যেগুলি রয়ে গেছে সেটা কিন্তু তারা কালকে রাতে বা আজকে সকাল বেলা দিয়েছেন। এটা একেবারে সামান্য কিছু হবে, বাট তারপরেও আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কিছুটা তো অবহেলা গাফিলতি রয়ে যায়। একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেছি, আমরা ঢাকাবাসীকে সেই সুফল দিয়ে চলেছি। কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের উদ্যোগের সাথে সাধারণ মানুষ আরও সচেতন হলে কার্যক্রম সফল হবে বলেও মনে করেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট, বিনোদন কেন্দ্রগুলোতে ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরে বেরিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। যানজটমুক্ত ভিন্ন এক নগরী পেয়ে বেশ খুশি তারা। হাসান জাবেদের রিপোর্ট। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা অন্যান্য দিনের চেয়ে বেশ কোলাহল ছিল এখানকার পশু পাখিদের ভিড়ে। ঈদের ছুটিতে যারা রাজধানীতে ছিলেন তারা এবং ঢাকার আশেপাশের এলাকা থেকেও পরিবার পরিজন নিয়ে একটু বিনোদনের আশায় চিড়িয়াখানায় আসেন। নারায়ণগঞ্জ থেকে এসেছি। বাচ্চাদের আনন্দটাই ফ্যামিলির জন্য আমার কাছে সবচেয়ে বেশি ঈদের আনন্দের মতোই। ছুটি পেয়েছি ও বন্ধ অফ ডে, তাই আসলাম, পরিবার নিয়ে আসলাম, বাচ্চা নিয়ে আসছি, বোন ভাই সবাই একসাথে আসলাম। বড়দের চেয়ে শিশুদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বানর, হরিণ, বাঘ, সিংহসহ অন্যান্য বন্য প্রাণীদের দেখে বেশ আনন্দে মাতে এসব শিশু। হরিণ দেখেছি, বানর দেখেছি,
চিড়িয়াখানার সব কিছু দেখে তারপরে বের হব। এখন কিন্তু দেখলাম যে বেশ সুন্দর পরিবেশ এবং ঘুরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। পশু পাখির সংখ্যাটা একটু কম মনে হচ্ছে, সবকিছু মিলে তাও ভালো লাগতেছে। চিড়িয়াখানার বাইরে রমনা পার্কেও ছিল বিনোদন প্রেমীদের আনন্দ উল্লাস। বাবা মায়ের সাথে শিশুরাও বেশ আনন্দে সময় কাটান। ঢাকা বাচ্চাদেরকে দিয়ে রমনা পার্কে ঘুরতে আসছি এই প্রকৃতি দেখার জন্য। আমার অনেক ভালো লাগছে, এজন্য আমি পার্কে আসছি। এছাড়া হাতিরঝিল সহ অন্যান্য স্থানেও রাজধানীবাসী ঘুরে বেরিয়েছেন স্বজন এবং ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে। বন্ধুদের নিয়ে আড্ডায়ও মাতেন অনেকে। সুন্দর পরিবেশ, লেক, সাথে মেট্রো রেল, আর পাশে স্পেসটাও অনেক ভালো। তো এই জন্য মনে করলাম যে বাচ্চাদের নিয়ে এসে একটু দেখাই। আজকে পরিবেশটা খুব নিরিবিলি, তাই আজকে আসা। জায়গাটাও খুব ভালো লাগলো, ঘুরে খুব মজা পেলাম। ফাঁকা রাস্তায় রিক্সা নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আগামী সপ্তাহেই এই নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। কর্মমুখর হবে রাজধানী, আবারও শুরু হবে ব্যস্ত জীবন, যান্ত্রিক জীবন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। মঙ্গলবার দুপুর 2টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। অসীম সাহা গত 21শে মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেওয়া হবে। কবি অসীম সাহা 2012 সালে সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার ও 2019 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকে ভূষিত করেন। অসীম সাহা 1949 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবু বুঝলি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।